বৃন্দ, উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক ভূতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় জনাব লিটন কুমার দে, এই খেলায় উপস্থিত প্রধান অতিথি ভূতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম তালুকদার, প্রধান সম্পাদক ডাক্তার আলমুজ্জামান রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভূতপুর থানা বিভাগের জনাব ফরুদ্দিন মুসা, অন্যান্য নেতৃবর্গ, বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন নেতৃবর্গ এখানে উপস্থিত আছেন। বিশেষ করে নজরুদ্দিন অবশ্যই আছেন এখানে আমাদের একজন অনেক প্রবীণ রাজনীতিবিদ। বাবুল এই সুযোগ পরিচালনা করছেন, খেলোয়াড়দের উৎসাহিত করছেন, আমি লক্ষ্য করেছি এবং খুব ভালো লাগছে। আজকে এই প্রতিযোগিতাটা এই পর্যন্ত দেখলাম স্বল্প পরিসরে যে প্রতিযোগিতা হয়েছে এটার মধ্যে উৎসাহের কোনো অবস্থাতেই ছিল না, এবং এই যে উৎসাহব্যঞ্জক একটা মনোভাব নিয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া এটা একটা অনেক বড় ব্যাপার। এই মনোভাবটা থাকলেই হবে, সবসময় একটা প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে সর্বক্ষেত্রে, সেটা খেলা হোক, সেটা পড়াশোনা হোক, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সব জায়গায় প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে। প্রতিযোগিতা কোনো সময় যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আজকে যারা এখানে খেলছে দেখে ভালো লাগছে, এখনকার সময়টা কিন্তু চারিদিকে চলছে, বিশেষ করে যুব সমাজের জন্য মাদকের ভয়াবহ একটা সুবল সমাজটাকে যুব সমাজটাকে ক্ষতিগ্রস্ত করছে। সেই হিসেবে মাদকাসক্তি থেকে মুক্ত হতে হলে খেলাধুলা বা শরীর চর্চার কোনো বিকল্প নাই। আমি একজন রাজনীতিবিদ, যার রাজনীতি আমি আদর্শ ফলো করি, এবং তিনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি খেলাধুলার বিভিন্ন পর্যায়ে ভূমিকা রেখেছেন ওনার সময়কালে। তো সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া, যিনি সেনাবাহিনীতে থাকতেই খেলাধুলার প্রতি প্রচণ্ড অনুরাগী ছিলেন, এবং পরবর্তী সময়ে যখন উনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখনও কিন্তু খেলাধুলায় তিনি সবসময়ই কিন্তু পৃষ্ঠপোষকতা করে গেছেন। তো ভালো লাগছে ইয়াং জেনারেশনের এই যে প্রতিভু যারা এখানে উপস্থিত আছে, যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে, খেলাধুলায় তো হাত জিত একটা হবে, তবু তারা প্রাণপণ লড়াই করে চলছে, এটাই দেখতে ভালো লাগছে। আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি পরবর্তীতে ক্ষমতায় যেতে পারি, আমরা সুস্থ ধারা, খেলাধুলার সুস্থ ধারা, ক্রীড়ার সুস্থ ধারা কিন্তু আমরা সমাজের সর্বত্র ছড়িয়ে দেব। আমরা দৈনিক গঠনের পাশাপাশি একটা সুস্থ মানসিক গঠন, মানসিকভাবে তারা গঠিত হবে, এবং সেটাই কিন্তু সমাজের এই তো ভবিষ্যতে যারা আরো বিভিন্ন পর্যায়ে সামাজিক বিভিন্ন রকমের অর্থনৈতিক এবং বিভিন্ন রকমের রাজনৈতিক প্ল্যাটফর্মে ভূমিকা রাখবে, এবং এটার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হবে সেই শক্তিটা এক সুস্থ দলের ক্রীড়ার মাধ্যমে শুধুমাত্র অর্জন করা সম্ভব হবে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমত আমাকে দাওয়াত করার জন্য এবং কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য, দ্বিতীয়ত সুন্দর একটা প্রতিযোগিতা উপভোগ করার জন্য। আজকে যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের জন্য অবশ্যই বিরাট রকমের আমাদের ধন্যবাদ থাকবে, অভিনন্দন থাকবে। একই সাথে যারা বিজয়ী হবে তাদের জন্য আমাদের অভিনন্দন থাকবে, কারণ খেলাধুলায়
হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড়। সেটা সবসময় আমরা শুনে আসছি কথা, সেটি নতুন করে বলি। সবাইকে অনেক ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বিশেষ করে আবারও দাওয়াত করার জন্য, আসার পর এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং খেলাটাকে উপভোগ করার জন্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বাধীনতা জিন্দাবাদ, সিঙ্গালিয়া খেলোয়াড় সমিতি জিন্দাবাদ।